Good afternoon everyone. আজকে 21st of Jan 2025 আর দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। চোখ মুখের অবস্থা দেখলে মোটামুটি বুঝতেই পারছো। কালকেই বলছিলাম শরীরটা খুব একটা ভালো লাগছে না, যদিও সেটা মিনি ব্লগে, বড় ব্লগে আর বড় ব্লগ কালকে আমি করতেই পারিনি। আর শরীরটা বেশ খারাপ ছিল, আজও খারাপ রয়েছে। সিন্স আজকে প্রচণ্ড কাজের চাপ রয়েছে পার্লারে, সেই জন্য আমি এখন রেডি হয়ে চললাম স্যালনে। আজকে দুপুরে সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না, ওই জন্য জাস্ট ব্রেড অ্যান্ড এগ টোস্ট খেয়ে আমি স্যালনে চললাম। চোখ মুখের অবস্থা দেখে আশা করি তোমরা আন্দাজ করতে পারছো কতটা শরীর খারাপ, কি হয়েছে, কি সংক্রান্ত যদি সম্ভব হয় তোমাদের ডিসকাস করে দেবো, কারণ ইট ইজ সামথিং কমন প্রবলেম রিলেটেড টু ওমেন। তো সেই জন্য রাতের দিকে ভাবছি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করবো, স্পেশালি আমার ফিমেল ফ্রেন্ডদের জন্য এটা অনেকটাই বেশি হেল্পফুল হবে। আর এই দেখো, গত সানডে বাড়িতে এই যে দেখেছিল তোমরা প্লাইয়ের কাজটায় ফ্রেমিং করা ছিল, সেটা গত সানডেতেই এই ওপরের পোর্শনে এটা পুরো লাগানো হয়ে গেছে। এরপর এটার উপর সানমাইকা দিয়ে এটা সুন্দর করে সাজানো হবে আর কি। তো মোটামুটি যেটুকু কাজ হয়েছে তোমাদের শেয়ার করে দিলাম। মোটামুটি 10-15 মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি, টোটো পাচ্ছি না। আরেকটা পেলাম, দেখি যাবে যাবে। দুপুরবেলা এখন লাঞ্চ টাইম না, এখন সবাই যেতে চাইছে না। আর টোটোতে তো আমি যাই না, স্কুটিতেই যাই। নিজের যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু আমি টোটোতেই যাব। ফেরার সময় সুইট তো আমাকে নিয়ে আসবে, ও তো স্কুলে গেছে এখন, হলে ওই ড্রপ করে দিত মেবি। তো এখন এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে, কষ্ট করে আমার মনে হচ্ছে স্কুটিটা চালিয়ে চলে যেতে হবে নাকি। স্কুটিটা চালানোর মতো ক্ষমতা নেই আজকে আমার একদম, সেই জন্যই ওয়েট করছি আর কি। অনেকগুলো টোটো পেরিয়ে গেল, বাট কি হচ্ছে না, দুপুরবেলা খাওয়ার টাইম অতটা দূর, আমার বাড়ি থেকে পার্লারটা অনেকটাই দূর, যেতে চাইছে না মানুষজন। চোখ মুখের অবস্থা দেখে মোটামুটি বুঝতেই পারছো আজকে আমার শরীরের অবস্থা বেশ খারাপ। বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইমে কিছু জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করা বা রাদার কিছু জিনিসের সম্বন্ধে তোমাদেরকে ইনফরমেশন দেওয়া, সেটা আমার মনে হলো উচিত দেওয়া, সেই জন্য আমি ব্লগটা করতে বসলাম। নইলে হয়তো আজকে ব্লগটা কন্টিনিউই করতাম না। স্পেশালি আজকের এই পার্টটা আমার ফিমেল ফ্রেন্ডসদের জন্য। তো
আমার মনে হয় তোমরা অনেকেই এই ধরনের প্রবলেম দিয়ে যাও। তো যদি তোমাদের কিছু হেল্প হয় সেই জন্য জাস্ট এই পোর্শনটা আমি শ্যুট করছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে দুপুরবেলা বেরোনোর সময় তোমাদের বলেছিলাম যে কিছু জিনিস আলোচনা করব, সেই বিষয় নিয়ে আমি আজকে এখানে এসছি। সমস্যা হচ্ছে কাল থেকে আই এম হ্যাভিং মাই পিরিয়ডস। তো এই পিরিয়ডসে হঠাৎ করেই অনেক সময় ফ্লো বেশি হয় কম হয় এই ব্যাপার হয় আর কি, কিন্তু কাল থেকে ফ্লোটা একটু বেশি, তো সেই জন্য একটা অসুবিধার মধ্যে যাচ্ছিলাম। পেন হচ্ছিল, ক্র্যাম্পস হচ্ছিল, এটা তো আমাদের লেডিসদের একটা সমস্যা হয়, সেটা যারা এটা ফেস করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। যেটার বিষয়ে আমি বেসিক্যালি এলাম, অনেক সময় কি হয় প্রপার প্যাড ইউজ না করার জন্য লিকেজের সমস্যা হতে পারে, দাগ লেগে যেতে পারে, এইসব সমস্যাগুলো হয়। তো আমারও কালকে আমি এরকম একটা প্রবলেম ফেস করছিলাম, ওই জন্য শর্ট স্টোরি হিসেবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো কালকে হঠাৎ করে অনেকটা ফ্লো হয় এবং আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না যে কি করব। তো আমি তো বোলপুরে থাকি তোমরা জানো, তো বোলপুরে একটা শপে গেলাম। তো আমাদের কাছে রিনাউন্ড ব্র্যান্ড বলতে হুইসপার, স্টে ফ্রি এগুলোই। তো আমি শপকিপারকে বললাম এরকম আমার একটু অন্যরকম প্যাড দরকার, তো আপনি দিন। তো উনি বললেন এরকম হুইসপার বা স্টে ফ্রি এগুলো তো হবে না, তাহলে আপনি এরকম একটা না আমাদের আছে, আপনি ট্রাই করতে পারেন। তো যেহেতু আমার প্রবলেমটা অনেক বেশি, তো আমি দেখলাম লেটস জাস্ট গিভ ইট এ ট্রাই। তো কাল এবং আজ প্রায় 24 ঘন্টারও ওপর হয়ে গেছে। তো আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তোমাদের কাছে আমি এখানে এসেছি। তোমাদের অনেকেই মনে হতে পারে যে আমি একটু অন্যরকম কথা বলছি বা কিছু, বাট এটা তো লোকানোর মতো কিছু জিনিস না, ইটস এ কমন প্রবলেম, যে যেভাবে এটাকে নিতে পারো। বাট আমার কাছে ভিডিওটা মনে হলো যে তোমার জন্য ইনফরমেটিভ হতে পারে, সেই জন্য আমি শ্যুট করলাম। তোমরা এর মধ্যে নেগেটিভ বা পজিটিভ যে যার নিজের মতো করে এটা খুঁজে নিতে পারো। ওভারঅল যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কালকে একটা নতুন ব্র্যান্ডের সম্বন্ধে আমি জানি, যেটা হয়তো তোমরা অনেকেই জানো বাট আমার কাছে নোন ছিল না। ব্র্যান্ডটাও হয়তো নতুন না, বাট আমার কাছে নোন ছিল না, যেহেতু খুব একটা হুইসপার বা স্টে ফ্রি এগুলোর মতো অতটা মানে কি বলবো চালু ব্র্যান্ড নয়। তো আমি দেখলাম এই এভারইভের পিরিয়ড প্যান্টিজ, যেটা 360 ডিগ্রি প্রোটেকশন দেবে, ঠিক আছে, কোনোভাবে লিকেজে কোনো টেনশন নেই, ওভারফ্লো হলেও কোনো প্রবলেম নেই। তো এটা আমি কাল থেকে ইউজ করা স্টার্ট করেছি এবং এটারই রিভিউ নিয়ে আজ এসেছি তোমাদের সামনে। যাদের হেভি ফ্লো বা রাত্রেবেলা লিকেজের সমস্যা হয় তারা এই ধরনের পিরিয়ড ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিসগুলো নিতে পারো, যেটা কিন্তু তোমাদের থ্রু আউট দ্য পিরিয়ডের যে টাইমটা, পিরিয়ড সাইকেলটাতে তোমাদের অনেক বেশি হেল্প করবে। এতটা শরীর খারাপের মধ্যেও আমি এটা নিয়ে এলাম এই কারণে, বিকজ আই এম গোয়িং থ্রু দিস, আমি এই সময়টা তোমাদের অনেক ভালোভাবে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো। সো হ্যাঁ বলছে এটা, দেখো লেখা আছে এভারইভ আলট্রা অ্যাবজর্বেন্ট ডিসপোজেবল পিরিয়ড প্যান্টি। এটার বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, যেখানে S to M আছে, M to L আছে, L to XL আছে। সো আমি তো M to L নিয়েছি যাতে আমি একটু কমফোর্টেবলি এটাকে ওয়্যার করতে পারি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী এটা অর্ডার করতেই পারো। আর এটাতে এই মুহূর্তে অফার চলছে, স্পেশাল অফার, সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এবার তোমরা জানতে চাইবে যে এরকম একটা, আচ্ছা প্রথমে আমি প্রোডাক্টটা একটু দেখিয়ে দিই জিনিসটা কেমন হবে। বাচ্চাদের হাগিস বা ম্যামি পোকো প্যান্ট যেমন হয় ঠিক সেরকমই এটা দেখতে হবে, তবুও আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিতে চাইছি। ঠিক বাচ্চাদের ম্যামি পোকো প্যান্ট বা হাগিজের মতো জিনিসটা এরকম হবে, যেটা তোমরা ওয়্যার করলে কোনো দিক থেকে লিকেজের কোনো ব্যাপার নেই। সো এইভাবে তোমরা আশা করি বুঝতেই পারছো, জাস্ট তোমাদের বোঝানোর জন্য একবার ভালো করে এটাকে খুলে দেখিয়ে দিলাম। এটা সঙ্গে যদি আমি নর্মাল যে কোনো প্যাডকে কম্পেয়ার করি তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা প্রোটেকশন আমাদেরকে দেয়। সো এটা তো আমাদের নর্মাল, এটা হুইসপারের প্যাড, এটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে অফকোর্স এটা আমার অনেক বেটার লেগেছে। আর কাল থেকে আজ পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সও আমি বলছি এটা অনেক অনেক বেটার। বাই দ্য ওয়ে
এটা একটা প্যাকেটে থাকে 5টা পিরিয়ড প্যান্টি, তোমরা দুটো পাবে অনলি 200 রুপিসে। মানে এটা একটা প্যাকেজের দাম হচ্ছে 200 রুপিস, যেটাতে বাই 1 গেট 1 তোমরা পেয়ে যাবে। তো এক একটা প্যাকেটের দাম অ্যাকচুয়ালি পড়ছে এখন আপাতত 100 টাকা করে, আর 100 টাকা তোমরা 5টা পিরিয়ড প্যান্টি পাচ্ছ, যেটা যে কোনো নর্মাল এই ধরনের প্যাডগুলো কিন্তু মোটামুটি 16 টাকা 17 টাকা পার পিস পড়ে। তার থেকে এটা আমার অনেক বেটার লেগেছে। ইভেন কোনোভাবে র্যাশেস আসার কোনো চান্সেস নেই, কোনো রকম কিছু নয়। আমার চ্যানেলটা একান্তই পুরো নতুন, তোমরা বুঝতে পারছো কোনো স্পন্সার্ড ভিডিও না, আমার খুব ভালো লেগেছে এবং আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আজকে এই ব্লগটাতে আসা। আর যেহেতু এখন এই মুহূর্তে আমি এটার থ্রুতেই যাচ্ছি, সেহেতু আমার মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করা বা তোমাদেরকে ইনফর্ম করা উচিত। আমি পরে দেখলাম অ্যামাজনে, ফ্লিপকার্টেও এটা পাওয়া যাচ্ছে। তো যারা এই ধরনের প্রবলেম ফেস করো, যাদের নর্মাল ফ্লো ইজ ফাইন, যাদের হেভি ফ্লো রয়েছে বা যাদের রাত্রেবেলা লিকেজের টেনশন থাকে, তারা কিন্তু এই এভার ইভের আলট্রা অ্যাবজর্বেন্ট ডিসপোজেবল পিরিয়ড প্যান্টিসগুলো ইউজ করতে পারো। আর নিজের রিভিউটা অবশ্যই আমাকে কমেন্টসে তোমরা শেয়ার করতে পারো। তো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। শরীর একদমই ভালো যাচ্ছে না, তোমাদের কেমন লাগলো এই ইনফরমেশনটা অবশ্যই আমাকে জানিও। আমার মনে হলো এটা তোমাদের জন্য অনেকটা কাজে দেবে, সেই জন্য তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। এরপরে কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে যখন আমি পিরিয়ডসে প্রচুর ক্র্যাম্পস থাকে বা পিরিয়ডের দিনগুলো আমি কীভাবে নিজেকে ঠিক রাখার চেষ্টা করি। আমার এইবারটা যেটা অসুবিধা হয়েছে, একটু হেভি ফ্লো তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমার একটু ঠান্ডা লাগা, জ্বর, সব কিছু রয়েছে। সব কিছু মিলিয়ে শরীরটা বেশ খারাপ, নইলে হয়তো এতটা কষ্ট হয় না। তো আমি তোমাদের সঙ্গে কোনোদিন আলাদা করে একটা ব্লগ অবশ্যই শেয়ার করবো। যদি ওখান থেকে তোমাদের কিছু হেল্প লাগবে, মানে হেল্পফুল মনে হয়, তাহলে তোমরা ওই টিপসগুলো ফলো করতে পারো। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো।